আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে ততক্ষণ আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল থেকে একদমই মেঘলা ওয়েদার, খুবই ঠান্ডা ঠান্ডা। তো আজকে সকালে একটু রোদ উঠেছে, তো পরক্ষণে রোদ ছিল না, তো সকালবেলা রোদ ছিল। তো আমি সকালে ডিম আলু ভাজছিলাম আর চিংড়ির ভর্তা, সেটা দিয়ে হলো। এটা পানি ভাত ছিল, পানি ভাতটা খেয়ে নিয়েছি। বেশ অনেকদিন পরে কফি তৈরি করতে চলে আসলাম। অনেকদিন চা খাওয়া হয়েছে কিন্তু কফি খাওয়া হয়নি, তো আজকে মনটা একটু ভালো করার জন্য চলে আসলাম কফি তৈরি করতে। আর এটা হলো রেডিমেড কফি, আর এটাই আমার বেশি খাওয়া হয়, কারণ কফি তৈরি করাটাও একটা ঝামেলা। কফি খেতে খেতে কিংবা চা খেতে খেতে ভাবা হয় যে দুপুরে কি রান্না হবে। আমি না রান্নার আগ মুহূর্ত পর্যন্ত বলতে পারি না যে আমি কি রান্না করবো। শাশুড়ি মা বারবার জিজ্ঞেস করে কি রান্না করবা, কি রান্না করবা, কিন্তু আমার ঠিক রান্না করতে যাব তখন আমার ঠিক মনে হয় যে কি রান্না হবে। যাই হোক, রান্নার জন্য করলা কুচি করে নিয়েছি। এদিকে মুজাহিদ এসেছে, সে হলো চিরা খাবে, তো চিরা দিয়ে দিলাম। এটা হলো শুকনা চিরা, মানে শুকিয়ে নিয়েছি, পর মুচমুচে টাইপের হয়ে গেছে, তো ওটাই খেয়ে নেবে। দুপুরে রান্নায় থাকবে করলা ভাজি, বেশি করে করলা ভাজি করবো। আর এই গরমে আমার কাছে করলা খেতে বেশি ভালো লাগে। আর রান্না হবে মুরগির মাংসের ঝোল, খাসি মুরগি আলু দিয়ে ঝোল হবে। তো এটাই হলো আজকে দুপুরে রান্না বান্না। তো যেটা বলছিলাম যে আপনার যতই অর্থ সম্পদ থাকুক, যতই আপনি ধনী ব্যক্তি থাকুন না কেন, যদি আপনার মনটা ভালো না থাকে সেক্ষেত্রে নিজেকে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব না। কারণ নিজের শরীর ভালো থাকবে তবেই মন ভালো থাকবে, আর নিজের মন ভালো না থাকলে কখনো কারোর সামনে ভালো প্রেজেন্ট করা যায় না। আসলে এখন দেখা যায় যে অনেকের অনেক অর্থ সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক মানে নিজেকে সে নিজে প্রাউডলি বলতে পারে যে আমি অনেক হ্যাপি, কিন্তু একটু খতিয়ে দেখবেন আসলে তার মনে শান্তি নাই, তার অন্তরে শান্তি নাই। অনেক সময় কুড়ে করে থেকেও যেই শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু মহা অট্টালিকায় থেকেও পাওয়া যায় না। অনেককেই দেখেছি, আমার এক প্রতিবেশীকেই দেখেছি যে তার 6 তলা বাড়ি আছে, বেশ 3-4টা বাচ্চাও আছে, বাচ্চারাও বেশ স্বাবলম্বী হয়ে গেছে। এখন দেখা যায় যে আমরা আর কি দূর থেকে বলিস, তারা এখন অনেক সুখী, কারণ তার ছেলে মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে, তাদের এখন কোনো রকমের ঝামেলা নাই, ঝই ঝামেলা নাই। কিন্তু একবার খতিয়ে দেখে বোঝা গেল, একদিন সে খুব মনে কষ্ট নিয়ে বলল যে সে আসলে মানসিক যন্ত্রণায় ভুগতেছে, তার মনে কোনো শান্তি নাই। যখন জিজ্ঞেস করলাম কেন গো আপনার মনে শান্তি নাই কেন, বলে সব অশান্তির কারণ কখনো কাউকে বলে বোঝানো যায় না। এমন এমন কিছু কষ্ট আছে যা কাউকে কখনো শেয়ার করাও যায় না। মৌলিক কষ্ট অনেক সময় মনেই থেকে যায়, যেটা কারো কাছেই আমি বলতে পারি না। আসলে এটাই কিন্তু ঠিক। আর মনের ভিতরে যদি কষ্ট থাকে, সেই কষ্ট নিয়ে কখনো কারো সঙ্গে মানে হাসি মুখে প্রেজেন্ট আসা যায় না। ভেতরটা যখনই হ্যাপি থাকে তখনই মানুষের সামনে হাসি খুশি প্রেজেন্ট আসা যায়, আমি মনে করি। তো এই যে কথা বলতে বলতে আমার কারেন্টের চুলার হলো কারেন্ট চলে গেছে। আসলে এমনই হয়, ফারুত কারেন্ট আসে তো চলে যায়। এদিকে হলো এই যে খাসি মুরগি হলো কষিয়ে আমি রান্না করব। আর এই যে কষানো অনেকটা হয়ে গেছে, আর করলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর করলা ভাজিতে আমি একদমই হলুদ ইউজ করি না, কিন্তু যখন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করি তখন একটু হলুদ দেই। আজকে যেহেতু একদমই চিংড়ি মাছ দেইনি, সেই জন্যই হলো করলা ভাজিতে কোনো রকমের হলুদ দেইনি। আসলে চিংড়ি মাছটা এত পরিমাণ অ্যালার্জি আমার ঘরে, কি একটা চুলকানি হয়েছে, মোটামুটি সবার গায়ে সেই চুলকি কোনো কিছু দেখা যায় না কিন্তু চুলকায়। সেই জন্য যদি চিংড়ি মাছ খাই সেক্ষেত্রে বেশি চুলকানি বেড়ে যায়। কথা বলতে বলতে রান্না একদম কমপ্লিট, মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এখন দেখি ফ্রিজে লেবু নেই, তো চলে আসলাম ছাদে, কারণ আমার গাছে মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে, যদিও দেখা যাচ্ছে না, অনেক লেবু মানে ঝুলে আছে। তো ওই যে লেবু অনেক দূরে, এই লেবুগুলো বাড়তি হয়ে গেছে কিন্তু আমি হাতে পাচ্ছিলাম না, অনেক দূর থেকে খুব কষ্ট করে এই লেবুটা ধরতে পেরেছি। এবার অনেকগুলো লেবু হয়েছে, লেবুগুলো এখন থেকে ধীরে ধীরে খাওয়া যাবে। আর আমার গাছের লেবু কিন্তু অনেক সুগন্ধ, এত সুন্দর ঘ্রাণ, একটুখানি নিলেই কিন্তু একদম ভাত খুব আমেজের সাথে খাওয়া যাবে। তো ওদিকে আমার কাজ টুকিটাকি অনেক রয়ে গেছে, ওগুলো আমার জামাই করতেছে, আর আমি এদিকে আসলে লেবু তুলতে। তো লেবুটা আমি কেটে নিলাম, এই যে লেবু দেখতে পাচ্ছেন ভিতরে একদম রসে টয়টুম্বুর, আমি লেবু কেটে নিলাম। এদিকে আমার জামাই একদম ডাইনিং টেবিলে সবার ভাত বেড়ে নিয়েছে। তো এই যে ডাল ছিল, করলা ভাজি আর মুরগি মাংস, এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই ছিল আজকে শেয়ারিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।